এই সেই কাঙ্ক্ষিত ছবি। কানাডার টরন্টোতে বাংলাদেশ কনসুলেট অফিসে সবুজ পাসপোর্টের জন্য বায়োমেট্রিক নিবন্ধন করতে হাজির হয়েছিলেন কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসির মিডফিল্ডার সমিত সোম। কনসুলেট জেনারেল ফারুক হোসেনের সাথে একটা ছবিও তুলে রাখা হলো স্মৃতি হিসেবে, কারণ একদিন এই ২৭ বছর বয়সী ফুটবলারই হয়তো বাংলাদেশের লাল সবুজ জার্সিতে তৈরি করবে ইতিহাস। শনিবার ক্যাভালরি এফসির হয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগে ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলতে হোমটাউন ক্যালগারি থেকে টরন্টো গিয়েছিলেন সমিত সোম। ৪ ঘন্টার দীর্ঘ ফ্লাইট, রথ দেখার সাথে সাথে তাই কলাও বেঁচে ফেলেছেন। রাতের ম্যাচের আগে সকালে গিয়ে সেরে ফেলেছেন নিজের বাংলাদেশি পাসপোর্টের ফাইনাল প্রসেস। টরন্টোতে বায়োমেট্রিক নিবন্ধন হলেও পাসপোর্ট প্রিন্ট হবে ঢাকায়। তবে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কনসুলেট অফিসে নির্দেশনা গেছে, দ্রুততম সময়ে সমিত সোমের হাতে তুলে দিতে হবে পাসপোর্ট। সব প্রসেস শেষে সেটা হতে পারে সোম থেকে বুধবারের মধ্যে। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ বাংলাদেশের, সেখানেই সমিত সোমকে খেলাতে মরিয়া বাফুফে। তবে তার আগে কেবল পাসপোর্ট কমপ্লিট হলেই হবে না, লাল সবুজ জার্সিতে নামতে কাজ বাকি আছে আরও। পাসপোর্ট হাতে আসার পর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ক্লিয়ারেন্স দরকার হবে সমিত সোমের। সেক্ষেত্রে তার বাবা অথবা মায়ের বাংলাদেশি নাগরিকত্ব আছে কিনা সেটা ক্রস চেক করতে পারে ফিফা। সমিতের বাবার পাসপোর্ট ডেট এক্সপায়ার হয়ে যাওয়ায় সেটা রিনিউ করার প্রসেসও শুরু হচ্ছে কানাডিয়ান টাইম রবি অথবা সোমবার। স্ট্যাটাস কমিটির ক্লিয়ারেন্স পাওয়ার পর বাংলাদেশের জার্সিতে খেলতে আর কোনো বাধা থাকবে না সমিতের। কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই যদি তাকে খেলাতে হয় তবে এফসি পোর্টালে নিবন্ধন করতে হবে, আর সেটা আপডেট করতে হবে ম্যাচের অন্তত ১ সপ্তাহ আগে। সেই হিসেবে আগামী ৩ জুনের মধ্যে ফিফার কাছে আবেদন করে ছাড়পত্র নিয়ে আসতে হবে বাফুফেকে। পুরো প্রসেসে বেশ উদ্যোগী বাফুফে এক্সিকিউটিভ কমিটি। এ মাসের ১৫ মে প্যারাগুয়েতে ফিফার কংগ্রেসে যোগ দেবেন সভাপতি তাবিত আওয়াল। সেখানে কনসার্ন মেম্বারদের কাছে বিশেষ অনুরোধ করে দ্রুত ছাড়পত্র আদায়ের চেষ্টা করবেন তিনি। বাকিটা ফিফার সিদ্ধান্তের ওপর। যদিও হামজা চৌধুরীর ক্ষেত্রে এই স্ট্যাটাস কমিটি ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করতে হয়েছিল ৪ মাসের মতো। খালিদ জামিল, ৭১।